অবশেষে 151টি আসন পেয়ে বিজয়ী হলেন বিএনপি। দর্শক, সরাসরি যুক্ত করেছি সেই আনন্দঘন মুহূর্ত থেকে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা বেসরকারি ফলাফল সূত্রে কিন্তু দেখতে পেলাম যে 151টি আসনে বিজয়ী হয়েছে বিএনপি এবং বাকি যেই 42টি আসন আমরা দেখতে পাচ্ছি 11 দলীয় জোট তারা কিন্তু 42টি আসন পেয়েছে। তবে এই পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেয়েছি এবং জানতে পারলাম বেসরকারি ফলাফল সূত্রে 151টি আসন বিএনপি ইতিমধ্যে পেয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি সেই বিজয়ের যে আনন্দ, সেই উল্লাস এখানে কিন্তু বিক্ষোভে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে। কারণ দীর্ঘ সময় পর আবারও দীর্ঘ 16-17 বছর একটি ব্যবস্থার মধ্যে ছিল এবং সেই অবসান ঘটিয়ে কিন্তু আবারও কি বিএনপি সরকার গঠন করতে চলেছে সেটাই কিন্তু দেখার ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীতে এবং রাজধানীতে স্লোগানে উত্তাল। তার একটি কারণ দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু স্ক্রিন যেখানে কিন্তু ভোটের যেই ফলাফল জানানো হচ্ছে বেসরকারিভাবে যে ফলাফল ঘোষণা করা হয়েছে সেই বেসরকারি ফলাফলে কিন্তু আমরা দেখেছি 151টি আসন বিএনপি ইতিমধ্যে পেয়ে গেছে এবং আমরা যদি অপর সাইডে দেখি বিএনপির প্রতিদ্বন্দ্বী 11 দলীয় আসনের তারা কিন্তু 42টি আসন পেয়েছে। অর্থাৎ সরকার গঠন করার জন্য যা প্রয়োজন কিন্তু বিএনপি ইতিমধ্যে 151টি আসন কিন্তু তারা পেয়ে গিয়েছে এবং সেই আনন্দ, সেই সংবাদ শোনার পরপরই কিন্তু দেখতে পাচ্ছি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে এবং স্লোগানে মুখরিত করে রেখেছে পুরো এলাকা। এবং অবশেষে কিন্তু আমরা দেখতে পেলাম তাদের যে আশা, তাদের যে আকাঙ্ক্ষা সেটি হয়তো প্রতিফলন ঘটতে চলেছে। চারিদিকে স্লোগান, বিজয়ের যে স্লোগান সেটা কিন্তু দেখতে পাচ্ছি পুরো জায়গা জুড়ে তাদের স্লোগান মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। দর্শক, এই মুহূর্তে যুক্ত করেছি সেই বিজয়ী যে স্লোগান, সেই স্লোগান থেকে। কারণ তাদের যে দীর্ঘদিনের আশা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের প্রতীক্ষা সেটার হয়তো অবসান ঘটতে চলেছে। যেহেতু বেসরকারি যে ফলাফল, সেই ফলাফল বিবেচনা করলে আমরা দেখতে পাচ্ছি 151টি আসন ইতিমধ্যে তারা পেয়েছে। আর বাকি যে আসনগুলো, সেই আসনগুলোর এখনো কিন্তু ফলাফল ঘোষণা করা হয়নি। তবে বলতে হবে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে কিন্তু 2 জন বিজয়ী হয়েছে এবং 11 দলীয় যে ঐক্য জোট, সেই 11 দলীয় ঐক্য জোটের 42টি আসন তারা পেয়েছেন এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখন তাদের মধ্যে যে আনন্দ, যে উল্লাস, তাদের হয়তো সমস্ত কষ্ট দুঃখ হয়তো চলে যেতে শুরু করেছে। কারণ তারা কিন্তু দেখতে পাচ্ছে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছে এই বিজয়ের জন্য এবং প্রতিটি রাজনৈতিক দলের একটা সময় থাকে যখন বিজয়ের ফল কিন্তু ভালো হয়, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে রাজধানীতে এভাবেই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঠিক সামনে। সেখান থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি। দেখতে পাচ্ছি 151টি আসন ইতিমধ্যে বিএনপি পেয়ে গিয়েছে। সেই 151টি আসন পাওয়ার পরে তাদের মধ্যে যেই আনন্দ, তাদের মধ্যে যে উল্লাস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা আনন্দে কিন্তু মুখরিত। চারিদিকে শুধু স্লোগান এবং সেই বিজয়ের যে মিছিল, সেই বিজয়ের মিছিল কিন্তু তারা দিচ্ছে এমনটা আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, সরাসরি যুক্ত করেছিলাম বিএনপির সেই বিক্ষোভ থেকে, সেই মিছিল থেকে, সেই আনন্দর মিছিল। কারণ আজকে তাদের যে আশা-আকাঙ্ক্ষা, দীর্ঘদিন ধরে তারা অপেক্ষায় ছিল তারা সরকার গঠন করবে। যেহেতু বেসরকারি ফলাফল 151টি ঘোষণা করেছে তাদেরকে, তবে এখনো পর্যন্ত কিন্তু ইসির পক্ষ থেকে যেই ফলাফল, সেই ফলাফল কিন্তু আমরা পাইনি। বেসরকারি ফলাফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 51টি আসন তারা পেয়েছে
এবং আমরা যদি বলি 11 দলীয় যে ঐক্যজোট, 11 দলীয় ঐক্যজোটও কিন্তু যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি 42টি আসন পেয়েছে এবং স্বতন্ত্র কিন্তু দুইটি আসন প্রার্থীরা পেয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি। এবং যখনই কিন্তু আমরা দেখি যে 299টি আসনের মধ্যে 151টি আসন যখন ঘোষণা করা হলো যে বিএনপি পেয়েছে, তখনই কিন্তু স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা এবং স্লোগানে পুরো এলাকা কম্পিত হয়ে উঠেছে। তাদের যে আনন্দ, তাদের যে উল্লাস, সেই আনন্দ উল্লাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যেই একেবারে প্রাণকেন্দ্র, সেই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সব মিলিয়ে আজকে 151টি আসন যখন ঘোষণা করা হয়, সেই ঘোষণার মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা আনন্দ, একটা উল্লাস আমরা লক্ষ্য করতে পারছি এবং দীর্ঘদিনের অবসান ঘটতে চলেছে তাদের স্লোগানের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সব শ্রেণী পেশার মানুষ আজকের এই আনন্দে কিন্তু মেতে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি একজন দিনমজুরি, আমরা তার কাছেও আসলে জানতে চাইবো। 151টি আসন ইতিমধ্যে পেয়েছে বেসরকারি ফলাফল সূত্রে, কেমন লাগছে আপনার? আমার অনেক আনন্দ লাগছে, মানে এত আনন্দ লাগছে আমি বুঝি পর থেকে আমার দানের শীষ মার্কা। ইনশাল্লাহ ভবিষ্যতে দানের শীষ থাকবো যতদিন বেঁচে থাকি। আমার বাংলার জমিনে আমাদের একজন কিং এসেছে, জনাব তারেক রহমান। আমি ওনাকে চাই এবং ভবিষ্যতে চাই ইনশাল্লাহ। আমি সবসময় মরণে আগ পর্যন্ত। আমার এত আনন্দিত আজকে আমি বলার মতো, বোঝানোর কোনো ভাষা। খুবই ভালো লাগছে আমার যারা দানের শীষ যারা প্রতীক করে তারাও অনেক আনন্দিত ইনশাল্লাহ। দর্শক, আমরা আরো কিছু মানুষের কাছে জানতে চাইবো কেমন লাগছে আজকে, কতগুলো আসন পেয়েছেন এই মুহূর্তে? 151 আপাতত, ইনশাল্লাহ। আর কতগুলো আসন পাওয়ার ইচ্ছা আছে বা আশা রাখেন? আশা তো রাখি ভাই সবগুলা, বাট এখন দেখা যাক, বাকিটা জনতা জানবে। জনতা যাকে ভালো লাগবে তাকে জয়ের জন্য আসলে আপনারা আশাবাদী ছিলেন? অবশ্যই, ভালো জিনিসের ভালো ফল সবাই আশা করে। তো তারেক রহমান এমন কোনো খারাপ কাজ করে নাই যে আমরা ক্ষমতায় জনতা তাকে ভোট দিবে না বা অপছন্দ করবে, এমন কোনো কাজ সে করে না। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখতে পেলাম যে 151টি আসনের ঘোষণা করা হলো এবং সেই 151টি আসন যখনই ঘোষণা করা হলো তখনই কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করে, তাদের সেই ভালো লাগা আমরা কিন্তু দেখেছি এবং স্লোগান দিয়ে কিন্তু পুরো জায়গা উত্তাল করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি 151টি আসন ইতিমধ্যে বিএনপির পেয়ে গিয়েছে এবং আরও কিন্তু আসন তারা পাবে এবং হাড্ডাহাড্ডির লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এবারে আসলে নির্বাচন হবে, নির্বাচনের ফলাফল কিন্তু ঘোষণা করা হবে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে খুব আনন্দ উৎসবের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু ফলাফল ঘোষণা করা হলো। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মানুষ কিন্তু স্লোগান দিচ্ছে এবং আজকের যে দিন, সেই দিনটি কিন্তু তারা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করছে। প্রতিটি মানুষের মুখে কিন্তু যে আনন্দের ছাপ, সেটা কিছুটা হলেও আমরা লক্ষ্য করতে পারছি এবং যখনই 151টি আসনের ঘোষণা আসলো তাদের মধ্য থেকে কিন্তু অন্যরকম হাসি মুখ আমরা লক্ষ্য করতে পারছি এবং তারা কিন্তু তাদের স্লোগানে সেটাই প্রকাশ করলো। দেখতে পাচ্ছি 151টি আসনের যেই ঘোষণা, সেই ঘোষণা কিন্তু কিছুক্ষণ আগেই তারা দিলেন এবং সেটাই কিন্তু প্রকাশ করলেন, আমি কিন্তু এমনটাই দেখতে পেলাম। সব মিলিয়ে যদি আপনাদেরকে বলি, আমরা সেই সকাল থেকে সড়কে ছিলাম, সড়কে থেকে কিন্তু আপনাদেরকে সার্বিক ব্যাপার কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা বেসরকারি যে ফলাফল শীটটা রয়েছে সেখানে 151টি আসনের প্রার্থীটা ঘোষণা করা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা
সরাসরি যুক্ত করেছি দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ থেকে, সঙ্গে আছে মেসুম রাকিব। নির্বাচনের ফলাফল কিন্তু এখনো আনুষ্ঠানিক যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফল কিন্তু আসেনি। কারণ আমরা দেখতে পাচ্ছি বেসরকারি যেই ফলাফল, সেই ফলাফল কিন্তু আমরা হাতে পেয়েছি 151টি আসনে বিএনপি এবং 42টি আসনে 11 দলীয় জোট। যেই দিক থেকে আসলে বিবেচনা করলে কিন্তু এখনো বিএনপি অনেক এগিয়ে রয়েছে, অর্থাৎ সরকার গঠন করার জন্য যা প্রয়োজন সেই প্রয়োজনের মতো কিন্তু পেয়ে গিয়েছে। এখন শুধু ইসি কর্তৃক যেই ফলাফল, সেই ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। সেটার অপেক্ষায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা রয়েছে। তবে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু স্লোগান আর স্লোগানে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের মধ্যে কিন্তু উৎসবের আমেজ কিন্তু দেখতে পাচ্ছি। সবাই কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে স্লোগান দিচ্ছে, যেহেতু তাদের যে দল, সেই দলের যেই চাওয়া পাওয়া, সেই দলের যেই নেতাকর্মীদের আশাকাঙ্ক্ষা, সেটারই প্রতিফলন ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং দীর্ঘদিনের অবসান। আমরা যদি সেই হিসেবেই যদি যাই তাহলে বলতে হবে প্রায় 20 থেকে 21 বছর পরে কিন্তু তারা আবারও হয়তো রাষ্ট্র ক্ষমতায় যেতে চলেছে। যেহেতু এখনো ইসি কর্তৃক যে ফলাফল, সেই ফলাফল আমরা হাতে পাইনি। আমরা যে ফলাফল পেয়েছি সেটি হলো বেসরকারি ফলাফল সূত্র। সেই কারণে বলতে হচ্ছে যে তারা কিন্তু তাদের যেই ইসি কর্তৃক যে ফলাফল দেখানো হবে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে কি পরিমাণ তারা ভোট পেয়েছে এবং কতগুলো আসন পেয়েছে। আমরা সেই অপেক্ষায় কিন্তু রয়েছে এবং প্রতিটা মানুষ কিন্তু সেই অপেক্ষায় রয়েছে যে ইসি কর্তৃক যেই ফলাফল, সেই ফলাফল আসলে কখন ঘোষণা করা হবে। আমরা দেখতে পাচ্ছি 150+ আসন, অর্থাৎ 51টি আসন পার করেছে বিএনপি এবং এই 151+ আসন পার করার পরে কিন্তু সরকার গঠনের যে নিশ্চয়তা, সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু আনন্দ উল্লাস কাজ করছে। সবাই কিন্তু সবার জায়গা থেকে স্লোগান দিচ্ছে। যেহেতু দীর্ঘদিনের তাদের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যে চাওয়া পাওয়া, তারা আবারও নির্বাচনে জয়লাভ করে তারা সরকার গঠন করবে, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভাগীয় কমিশনারের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ে কঠোর নিরাপত্তা জোরদার করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন হয়েছে, যৌথ বাহিনী তারা এখানে অবস্থান করছে, সেনাবাহিনী প্রতিনিয়ত কিন্তু টহল দিচ্ছে। এই হলো ঢাকা 15 আসন এবং ঢাকা 17 আসন এবং ঢাকা 18 আসনের চিত্র কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগীয় যে কমিশনের কার্যালয় রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 151টি আসনে বিএনপি কিন্তু বিজয়ী হয়েছে। এখন শুধু দেখার বিষয় কতটা আসন তারা পেতে চলেছে। এখনো কিন্তু অনেকগুলো আসন, প্রায় 100টি আসন এখনো কিন্তু বাহিরে রয়েছে। এখন শুধু দেখার বিষয় যে আর কতগুলো আসন বিএনপি পায়, সেটাই কিন্তু আসলে দেখার বিষয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা অবস্থান করছি। আপনারা দেখছিলেন দৈনিক দেশের পত্র ফেসবুক পেজে লাইভ হচ্ছে, সঙ্গে আছে আমি মেসুম রাকিব। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিভাগীয় কমিশনের কার্যালয়ের ঠিক সামনে, ঢাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকার এখান থেকে যেই আসনের ঘোষণা করা হয়, তখন থেকে কিন্তু প্রতিটা মানুষের মধ্যে আনন্দ উল্লাস তারা কিন্তু প্রকাশ করেছেন। এবং যেহেতু 151টি আসন বিএনপি পেয়েছে, সেই কারণে কিন্তু তাদের মধ্যে এক ভালো লাগা কাজ করছে এবং তাদের মধ্যে কিন্তু অন্যরকম আনন্দ কাজ করছে। এবং আগামী রাষ্ট্র কিন্তু গঠন করতে চলেছে,
বিএনপি, সেটা কিন্তু আসলে আমরা এখানে কিন্তু বুঝতে পারছি। সব মিলে দর্শক যদি বলি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বিএনপির যে নেতাকর্মীরা অবস্থান করছে ঠিক সেখানে। দীর্ঘ সময় ধরে এখানে আপনাদেরকে বিভিন্নভাবে কিন্তু লাইভ সম্প্রচার করার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আগামীতে আসলে রাষ্ট্রের ক্ষমতা আসলে কাদের হাতে যেতে চলেছে আসলে কিন্তু দেখার বিষয়, এবং বেশ কিছু আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। সেখানে দেখেছি বিএনপি জামায়াত কিন্তু দুই পক্ষই কিন্তু তারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে, এমন দৃশ্য কিন্তু দর্শক আমরা দেখেছি। এই ছিল আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আপডেট, সেই আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আবার আপনাদেরকে যুক্ত করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।